তীব্র গরমে স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু সরকারি নির্দেশ মানেনি ঝুরাপানি স্কুলের প্রধান শিক্ষক। স্কুল খোলা রেখে পরীক্ষা নিচ্ছে প্রধান শিক্ষক। ক্ষুব্ধ অভিভাবকরা। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের। কেন সরকারি নির্দেশ মানছে না প্রধান শিক্ষক, তা নিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। বুধবার ধূপগুড়ি মহকুমা জোড়াপানি হাই স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রধান শিক্ষক অবশ্য স্কুল খোলা রাখার বিষয়ে নিজের কোনো খামতি দেখছেন না। সরকারি নির্দেশ অনুযায়ী তীব্র গরমের কারণে 22 এপ্রিল থেকে সমস্ত স্কুলের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী জেলা জুড়েই বন্ধ রয়েছে স্কুল। তবে ব্যতিক্রমী ছবি দেখা গেল জোড়াপানি হাই স্কুলে। অভিভাবক সহ স্কুলের প্রাক্তনীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক জোরপূর্বক স্কুল খোলা রেখে পরীক্ষা নিচ্ছেন। এমনকি প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের স্কুলের ড্রেস পরে আসতে বারণ করেন বলেও অভিযোগ। অভিভাবকদের আরও অভিযোগ, তার কাছে স্কুল খোলা রাখার সরকারি নির্দেশিকা দেখাতে বললে প্রধান শিক্ষক তা দেখাতে পারেনি। এমনকি ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তাপস দেবনাথ বলেন, দুটি কারণে স্কুল খোলা রাখা হয়েছিল। সামার প্রজেক্ট জমা নেওয়া এবং কিছু কাগজপত্র জমা নেওয়ার জন্য স্কুল খোলা রাখা হয়। তবে স্কুলে কোনো পরীক্ষা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এদিকে স্কুল খোলা রাখার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কি করে প্রধান শিক্ষক এভাবে স্কুল খোলা রাখে, জানিয়ে প্রশ্ন তুলছে শিক্ষা মহল। জানি শিক্ষা দপ্তর থেকে 18 এপ্রিল ঘোষণা করা হয়েছে। 22 এপ্রিল থেকে দার্জিলিং এবং কালিম্পং বাদ দিয়ে সমস্ত স্কুল বন্ধ থাকবে। কিন্তু আমরা দেখছি যে 22 তারিখ পার হয়ে যাওয়ার পরও আমাদের এই জোড়াপানি স্কুলে ক্লাসও চলছিল এবং পরীক্ষাও আজকে শুরু করেছে। এখানে আমরা আসার পরে যখন হেডমাস্টার মশাইকে জিজ্ঞেস করলাম যে আপনি আজকে পরীক্ষা কেন নিচ্ছিলেন এখানে, বলেন আমি তো পরীক্ষা নিচ্ছিলাম না। তারপরে আমরা যখন তথ্য প্রমাণ সহ দেখালাম যে ছাত্র হাতে প্রশ্নপত্র, তাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে যে ছাত্ররা এসেছে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। আজকে কেউ ইউনিফর্ম পরে আসেনি, বলা হয়েছে তোমরা ক্যাজুয়াল ড্রেসে আসবে, যদি কেউ জিজ্ঞেস করবে বলবে এখানে টিউশনিতে যাচ্ছি। এই ধরনের আমরা স্যারের কাছে জানতে চাইলাম যে এই ধরনের আপনি যে ব্যবস্থাপনা করেছিলেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, কোনো স্টুডেন্ট এখান থেকে মিসিং হয়ে যেত, তার দায়টা কে নিত? প্রথমে তিনি অস্বীকার করছিলেন, পরে তিনি বলছেন যে এটা আমার ভুল হয়ে গিয়েছে, আমি আজকে পরীক্ষা ডাকা, এটা আমার পরবর্তীতে তিনি স্বীকার করলেন যে এটা আমার ভুল হয়েছে, আজকে ডাকা স্টুডেন্টদের যে স্কলারশিপের জন্য ডাকা হয়েছে। তার মানে আমার স্কলারশিপ তো সারা পশ্চিমবঙ্গে রয়েছে, তার জন্য কি খালি জোড়াপানি স্কুলে ডাকতে হবে? তখন উনি পরে স্বীকার করলেন যে এটা আমার ভুল হয়েছে এভাবে ডাকা। আমি মানিকচন্দ্র দেবনাথ, আমি জোড়াপানি উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। স্কুলে অন্যান্য আরও শিক্ষকরা এসেছেন, যেটা শুনলাম যে পরবর্তীতে ওনাদেরও অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি। তাহলে কি দেখা যাচ্ছে যে ফুল মুডেই একদম পরীক্ষা ডাকা হয়েছিল? হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষ পূর্ণ মুডেই তারা স্কুলে একটা পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।